যে অন্য আমি আবার শুরু করছি। সম্মানিত দায়িত্বশীল বৃন্দ এবং প্রিয় কর্মী ভাইয়েরা, দুটি কথা বলার জন্য মূলত আজকে আপনাদের সামনে সমবেত হয়েছি। আমার প্রিয় দায়িত্বশীল জনাব শাহজাহান ভাই আজকের অনুষ্ঠানে আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধান অতিথি হিসেবে। এটা আমার অন্যতম একটি দায়িত্ব, তার সাথে দেখা করা এবং এই অনুষ্ঠানে হাজির হয়ে যাওয়া। আপনারা জানেন ইতিমধ্যে আমাকে বাংলাদেশ সরকার এবং মহামান্য প্রেসিডেন্টের আদেশে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসাবে নিয়োগ দিয়েছে। এরপরে আপনারা ব্যাপকভাবে অভিনন্দিত করেছেন, অনেকে মেসেজ দিয়েছেন, অনেকে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দন জানিয়েছেন, কিন্তু আমি আপনাদের অনেক কিছুর জবাব দিতে পারি নাই। সেজন্য আনুষ্ঠানিকভাবে এখানে জবাব দেওয়ার জন্য উপস্থিত হয়ে গেছি। আমি বলতে চাই, আমি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের একজন আইনি কর্মকর্তা। রাষ্ট্রের পলিসি আমরা কি চাই, কিভাবে রাষ্ট্রটি সামনের দিকে আগে এগিয়ে নিয়ে যেতে চাই, সে বিষয় নিয়ে আমি দু একটি কথা বলব। আমাদের রাষ্ট্রের অন্যতম টার্গেট হলো যারা রাষ্ট্রকে পরিচালনা করবে তারা 1 নম্বর পার্সন অবশ্যই তাকে সততার দিক থেকে 1 নম্বর সৎ ব্যক্তি হতে হবে। যত বড়ই তার যোগ্যতা থাকুক না কেন, তিনি যদি সততার দৃষ্টিতে, দুর্নীতির দৃষ্টিতে বা অন্য কোন যোগ্যতার যাই তার থাকুক না কেন, সে যদি করাপশন ফ্রি না হয়, আমাদের সরকারে আমরা তাকে গুরুত্বপূর্ণ পার্সন মনে করব না। আমাদের দ্বিতীয় বিষয়টা হলো এই যে এই সরকারের ব্যবস্থাপনায় আজকে যারা এতদিন জোর করে নির্বাচনী ব্যবস্থায় ক্ষমতা দখল করেছিল, আপনারা দেখেছেন রাষ্ট্রীয় অধ্যাদেশের মাধ্যমে ইতিমধ্যে সেই জায়গাগুলো পরিষ্কার করে দেওয়া হয়েছে এবং ওই জায়গাগুলোতে স্পেশালি কিছু লোককে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। আমি অনুরোধ জানাবো আপনারা তাদেরকে সহযোগিতা করবেন। তৃতীয় বিষয়টা হলো এই, আমরা রাষ্ট্রের সকল নাগরিকের জন্য বিচার ব্যবস্থা ইনশিওর করতে চাই, তাদের বিচার পাওয়ার অধিকারটা ইনশিওর করতে চাই। তাদের অর্থনৈতিকভাবে যাদেরকে এতদিন ভঙ্গ করে দেওয়া হয়েছে আমরা তাদেরকে স্বাবলম্বী করতে চাই। ইতিমধ্যে যাদেরকে মামলা দিয়ে জর্জরিত করা হয়েছে আমরা সমস্ত মামলা থেকে তাদেরকে মুক্তি দিতে চাই। এই প্রক্রিয়াগুলোর কাজ শুরু হয়েছে, ধৈর্যের সাথে আপনাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বেসরকারি প্রশাসন ইতিমধ্যে আমাকে কোপারেশন করা শুরু করেছেন। আমি অনেকগুলো কার্যক্রম তাদের সাথে হাতে নিয়েছি। আমি অন্যতম কার্যক্রমের অংশ হলো এই, বাংলাদেশের বিচার ব্যবস্থায় সকলে বিচার পাওয়ার যে অধিকার, সে অধিকারটা যদি ইনশিওর করতে হয়, আমি থানা এবং পুলিশ স্টেশন থেকে কাজ শুরু করতে চাই। ধরুন এখানকার যে পুলিশ স্টেশন রয়েছে, আমার যে আইনজীবীরা রয়েছে, ধরুন আশরাফ ভাই রয়েছেন, আমাদের ফারুক ভাই, সেরকম যারা রয়েছেন, এই আইনজীবীগুলো প্রতিনিয়ত থানা ওসি ভারপ্রাপ্ত কর্মকর্তাকে অ্যাসিস্ট করবেন। আমি ও কর্মকর্তা সাহেবকে বলবো আইনগত বিষয়ে কোন ব্যাখ্যার প্রয়োজন হলে আপনারা তাদেরকে কল দিবেন, তাদেরকে সাথে নিয়ে আপনারা কাজ করবেন। প্রশাসন ব্যবস্থাপনায় আমরা বলছি যে কোন একটা শারীরিক ব্যবস্থাপনায় যদি ন্যায় বিচার নিশ্চিত করতে হয়, স্ব এলাকার ইমাম সাহেবদেরকে মর্যাদার সাথে ওই সালিশে আহ্বান জানাতে হবে। যদি অর্থনৈতিকভাবে ইস্যুর করতে হয়, বাজার কমিটির মিটিং গুলোতে ওখানকার মসজিদের ইমামকে আপনারা ইনভাইট করবেন। আমরা আস্তে 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 প্রত্যেকটা জায়গায় ন্যায় বিচার নিশ্চিত করার পদক্ষেপগুলো সামনে নিয়ে যাচ্ছি। আমরা প্রশাসনিক ব্যবস্থাপনায় এতদিন ডিজাবেল পিপল গুলো যাদের জন্য বরাদ্দ এসেছিল তারা পায় নাই, আমি উপজেলার ব্যবস্থাপনায় ইতিমধ্যে ডিজাবেল লোকগুলোকে উপজেলাতে এনে তাদের হাতে সাহিত্য সংস্থা তুলে দিয়েছি। এইভাবে আমরা বাকি সকলের কাছে সবকিছু পৌঁছার কথা ইনশিওর করবো। আমরা চাই কিছু সময়, একটি সময়ের ব্যবধানে বাংলাদেশ ফ্রি এবং ফেয়ার হবে, ভালো একটি ইলেকশন হবে। সেই ইলেকশনে যদি ভালো মানুষগুলো নির্বাচিত হতে পারে, পুরো বাংলাদেশ ভালো হয়ে যাবে। এরকম কার্যক্রমের বিরুদ্ধে ইতিমধ্যে কিছু না কিছু জায়গায় সমস্যা দেখা দিয়েছে। আমি প্রত্যেকটা ভাইকে আহ্বান জানাবো, আপনারা এক একজন প্রত্যেকটা এলাকায় এক একটা ইনফরমেটিভ পার্সন হিসাবে কাজ করবেন। কোথাও সাদাবাদীর নাম শুনবেন, তাহলে সাদাবাদের নামটি ইতিমধ্যে আমি যে কর্মসূচি দিয়েছি, হুইসপারিং কর্মসূচি, পাশের লোকগুলোকে ওই সাদাবাদের নামটা বলে দিবেন একে অন্যজনে। আর প্রশাসনিক ব্যবস্থাপনায় একটি বিচারের রাস্তা ইতিমধ্যে আমরা ওপেন করছি। আমি আরেকটি কথা বলেছি, মিরের সাহেবে মাস্টার ডিগ্রি পাস এমন কোন ছাত্র যদি থাকে, তার যদি চাকরি না থাকে, উপজেলা ব্যবস্থাপনা আপনারা
ছাত্রের ওই ধরনের কোয়ালিফাইড ব্যক্তি চাকরির ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা করবো। সুন্দর বাংলাদেশ আপনাদের সহযোগিতা আশা করা যাচ্ছে। এই বাংলাদেশে আপনারা সাহসের সাথে হেসে খেলে মন খুলে ইবাদত বন্দেগী করার মধ্য দিয়ে আল্লাহ সন্তুষ্টি হাসিলের জন্য সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আপনাদের সবাইকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবারও আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে এখানে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। আলহামদুলিল্লাহ, একদম হুট করে আমাদের প্রোগ্রাম আজকে মেহমান হয়ে গেলেন ভাই। আমরা সবাই সত্যি চমক পাবো ওনাকে সবাই আনন্দিত, ঠিক না? আমরা আজকে প্রোগ্রাম পক্ষ থেকে বাইকে শুভেচ্ছা জানাচ্ছি। সবাই উপস্থিতি পর্যায়ে আমাদের প্রধান অতিথি আলোচনা করার জন্য আহ্বান করছি বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি, আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, আমাদের রাজনৈতিক রাহবার জনাব মোহাম্মদ শাহজাহান। এই পর্যায়ে আলোচনা পেশ করবেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জনাব মোহাম্মদ শাহজাহান ভাই। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। বাংলাদেশের নিপীড়িত মানুষের প্রিয় কাফেলা, শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী ঐতিহ্যবাহী বারৈয়ারহাট পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই সুবিশাল কর্মী সম্মেলনের জনাব সভাপতি, পৌর জামাতের সম্মানিত আমির, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ভাই প্রফেসর আব্দুল হান্নান, মঞ্চে উপবিষ্ট আজকের এই অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সংগ্রামী সহকারী সাধারণ সম্পাদক, এই মিরসরাইয়ের কৃতি সন্তান অধ্যাপক ফজলুল করিম ভাই সহ মঞ্চে উপবিষ্ট থানা, পৌরসভা এবং স্থানীয় সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, ছাত্র নেতৃবৃন্দ, জাতির জাগ্রত বিবেক, গণমাধ্যমে কর্মরত সাংবাদিক বন্ধুরা, মুআজ্জাজ উলামায়ে কিরাম, বরেণ্য সুধী মণ্ডলী, আজকের এই সমাবেশে আগত সর্বস্তরের দ্বীনি ভাই সব, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আমাদের মহান রব, যার কাছে আমাদের ফিরে যেতে হবে, যার হাতে আমাদের জীবন মৃত্যুর ভাগ্য, যার সন্তুষ্টির জন্যেই আমরা এখানে সমবেত হয়েছি, সেই মহান রব বাংলাদেশের ইতিহাসে সব থেকে নিকৃষ্ট শাসকের কাছ থেকে, সব থেকে জুলুমবাজ শাসকের কাছ থেকে, একটি ফেসিবাদী শাসকের কাছ থেকে আমাদেরকে মুক্ত করে দিয়েছেন। এজন্য আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমাদের শুকরিয়া আদায়ের কোনো ভাষা নেই। 2 ঘন্টা আগেও যা আমরা কল্পনা করছিলাম না, আমাদের মহান পরওয়ারদিগার আমাদের সব ভাবনা চিন্তাকে, যেটি আমরা কল্পনার রাজ্যেও আনিনি, সেই ছোট ছোট আমাদের সন্তান, যাদের অগ্রণী ভূমিকায় গোটা জাতি ঐক্যবদ্ধ হওয়ার প্রেক্ষিতে তিনি স্বৈরাচারের কবল থেকে এই জনপদকে মুক্ত করেছেন। এর সকল কৃতিত্ব মহান রব্বুল আলামিনের।
কি সন্দেহ আছে কোন? এখানে আমাদের কোন কৃতিত্ব নেই, সকল কৃতিত্ব হচ্ছে মহান রব্বুল আলামিনের। এই জন্য আমরা আরেকবার দিল খুলে মন খুলে আল্লাহর শুকরিয়া আদায় করে নিচ্ছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, মাগরিবের সময় ঘনিয়ে আসবে, দীর্ঘ কথা বলার সুযোগ হবে না। অনেক কথা আমাদের কাছে জমা হয়েছে। আমরা বাংলাদেশের ইতিহাসে একটানা 3 বার অবৈধ একটি সরকারের অধীনে এই বাংলাদেশে বসবাস করেছি। একটি বারের জন্য এই সরকার জনগণের ভোটে নির্বাচিত হয়নি। তিনবারই জোর করে জনগণকে তোয়াক্কা না করে প্রশাসনকে কাজে লাগিয়ে, তাদের মাসল শক্তিকে কাজে লাগিয়ে তারা বারে বারে ক্ষমতার মসনদ দখল করেছে। আমি আজকে সকালেও বলছিলাম, তারা ক্ষমতা দখল করার পর প্রথম হাত দিয়েছিল আমাদের দেশ প্রেমিক সেনাবাহিনীর উপর। আপনারা বোধহয় ভুলে যাচ্ছেন, বাংলাদেশের এমন 57 জন সেনা অফিসারকে তারা হত্যা করে তাদের শাসনের সূচনা করেছিল। যেই সেনা অফিসার গুলো আজকে যদি বেঁচে থাকতো, আওয়ামী লীগ বাংলাদেশ নিয়ে সিনেমিনি খেলতে পারত না। তাদের পথের কাঁটা তারা চিহ্নিত করেছিল বদলির নামে। একই জায়গায় তাদেরকে একত্রিত করে অত্যন্ত সুপরিকল্পিত ভাবে ঠান্ডা মাথায় এই আমাদের প্রিয় সন্তান, এই জাতির গৌরব সেনাবাহিনীর এই 57 জন অফিসারকে তারা দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। সংগ্রামী ভাইসব, তারা বুঝতে পেরেছিল তারা বাংলাদেশকে যেখানে নিয়ে যেতে চায়, সেখানে নিয়ে যাওয়ার পথে মৌলিকভাবে দুটো শক্তি তাদের জন্য সবসময় বাধা হয়ে দাঁড়াবে। তার মধ্যে একটি হচ্ছে ইসলামী শক্তি, আরেকটি হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী। এই দুটো শক্তি তাদের সেই রয়ের ভারতীয় পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সব সময় বাধা হয়ে দাঁড়াবে, এটা তারা চিহ্নিত করেছিল। যার কারণে আমরা যেমনি ভাবে এই 57 জন সেনা অফিসারকে নির্মমভাবে হত্যা করা হলো, তখনকার র্যাব পারমিশন চেয়েছিল মার্চ করার জন্য, কিন্তু র্যাবকে পারমিশন দেওয়া হয়নি। সেদিন যদি র্যাব মার্চ করতে পারত, হয়তো এই সকল অফিসারদের অনেককেই আমাদেরকে হারাতে হতো না। একইভাবে আওয়ামী লীগ সরকার শুরু থেকেই এই দেশের আলেম ওলামাদেরকে দমন করার ক্ষেত্রে নিষ্ঠুর নীতি অবলম্বন করেছে। রাজনৈতিক দলগুলোকে দমন করার ক্ষেত্রে তারা জিরো টলারেন্স ঘোষণা করেছিল। বিশেষ করে জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির, এই দুটো সংগঠনের উপর এমন কোন নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণ নেই এই আওয়ামী লীগ সরকার করেনি।
সংগ্রামী ভাইরা, তারা এমন একটি বিষয় জাতির সামনে হাজির করেছিল, যেই বিষয়টি জাতির সামনে আনলে তারা মনে করেছিল সেই স্বাধীনতা যুদ্ধে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করেছিল, জামাত ইসলামীকে তারা এই জায়গায় চিহ্নিত করার অপপ্রয়াস চালিয়েছিল, যাতে করে এদেশের মানুষ জামাত ইসলামীকে ঘৃণা করে, জামাত ইসলামীকে থুতু নিক্ষেপ করে। এই কারণে একটি মীমাংসিত ইস্যুকে তারা আবার ইস্যু বানিয়ে জাতির সামনে এনেছিল। আপনারা বলুন, আব্দুল কাদের মোল্লা শহীদ, তার সর্বপ্রথম রায় হয়েছিল আজীবন কারাদণ্ড। শেখ হাসিনা ওয়াজেদের ইচ্ছা মিটেনি, রায় পরিবর্তন করার জন্য পার্লামেন্টে আবার আইন পরিবর্তন করা হয়েছিল। যেই রায় দেওয়া হয়েছিল আইন পরিবর্তন করে, সেই রায় পরিবর্তন করে শহীদ আব্দুল কাদের মোল্লার ফাঁসির ঘোষণা দেওয়া হয়েছিল। আপনারা দেখুন, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আমাদের এক একজন নেতাকে যখন তারা সেই ফাঁসির রশিতে জড়াচ্ছিল, বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া থুতু দিয়েছে নাকি কেঁদেছে? কেঁদেছে। প্রত্যেকটি নেতার শাহাদাতের সময় নারী পুরুষ নফল রোজা রেখেছে, সুখের পানি ফেলেছে, কেঁদেছে। আমাদের শহীদ নেতৃবৃন্দ হাসি মুখে শান্ত চিত্তে এই শাহাদাতকে স্বাগত জানিয়েছে। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, তার পরিবারের সদস্যরা সর্বশেষ সাক্ষাৎ করতে গিয়েছিলেন। একটু পরেই ফাঁসির মঞ্চে তাকে নিয়ে যাওয়া হবে, একটু পরেই তার শাহাদাত, তার মৃত্যু নিশ্চিত। এটি তিনি নিশ্চিত হওয়ার পরেও তার পরিবারের সদস্যদের সাথে শান্ত চিত্তে অত্যন্ত ধীর স্থির ভাবে তিনি দীর্ঘক্ষণ কথা বলেছেন এবং তাদেরকে নিয়ে আল্লাহর দরবারে দীর্ঘ সময় দোয়া করেছেন, মুনাজাত করেছেন। সর্বশেষ তার ডাক্তার ছেলেকে জিজ্ঞেস করলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, বাবা, আমি কি ফাঁসির মঞ্চে লুঙ্গি এবং পায়জামা পাঞ্জাবি পরে যাব, নাকি পাঞ্জাবি এবং পায়জামা পরে যাব? কি পোশাক পরে গেলে সাইন্টিফিক হয়? তার সন্তান বলেছিলেন, ডাক্তার সন্তান, আব্বু তুমি লুঙ্গি নয় পায়জামা এবং পাঞ্জাবি পরে সব সময় যেই পোশাক তুমি পরতে, সেই পোশাক পরেই ফাঁসির মঞ্চে যাবে। তাহলে কি এই ধরনের আল্লাহর একজন ওলি, এই ধরনের আল্লাহর একজন মাকবুল বান্দা তিনি যদি না হন, এই শাহাদাতের পূর্ব মুহূর্তে তিনি স্থির থাকতে পারেন না। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর
শাহাদাত পূর্ব মুহূর্তে তার চেহারার দিকে তাকালে পরিবারের সদস্যদের সাথে কথোপকথন বিশ্লেষণ করলে আল্লাহর কোরআনের সেই আয়াত আমাদের স্মরণ হয়, ইয়া আইয়ুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। আল্লাহর কোরআনের এই আয়াতেই তার শাহাদাতের পূর্ব মুহূর্ত স্মরণ করলে আমাদের স্মরণ হয়। এইভাবে তারা হত্যা করেছে শহীদ আলী হাসান মোহাম্মদ মুজাহিদকে, তারা হত্যা করেছে শহীদ মোহাম্মদ কামারুজ্জামানকে, হত্যা করেছে শহীদ আব্দুল কাদের মোল্লাকে, তারা হত্যা করেছে আমাদের প্রিয় নেতা শহীদ মীর কাসেম আলীকে। আপনারা জানেন তিনি কোন সরকারের মন্ত্রী না হয়ে এই বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে ইবনে সিনা প্রতিষ্ঠা করা, ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা, স্বাস্থ্য জগতে বহুমুখী অনেক প্রতিষ্ঠান তিনি বাংলাদেশে প্রতিষ্ঠা করেছেন, শিক্ষার জগতে অনেক প্রতিষ্ঠান তিনি প্রতিষ্ঠিত করেছেন। এই জাতীয় অর্থনীতিতে তিনি বিশাল অবদান রেখেছেন। আজকে বিধ্বস্ত অর্থনীতি বাংলাদেশে, ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, টাকা পাওয়া যায় আওয়ামী লীগের নেতাদের বাড়িতে গেলে। ব্যাংকে গেলে টাকা পাওয়া যায় না, টাকা পাওয়া যায় বাংলাদেশের বাহিরে পাচার করা বিদেশের ব্যাংকগুলোতে টাকা পাওয়া যায় বাংলাদেশে। ডজন ডজন বিলাসবহুল বাড়ি তৈরি করে রেখেছিল। সম্ভবত তারা জানতো কিনা যে বাংলাদেশ থেকে এক সময় পালাতে হবে, হয়তো এটা তাদের জানা ছিল। অপরাধ এত বেশি করেছে, এত বেশি দুঃশাসন উপহার দিয়েছে, তাদেরকে পালাতে হবে সেটা হয়তো তারা জানতো। কথা বলছিলাম, তারা আমাদের শহীদ নেতৃবৃন্দকে যুদ্ধ অপরাধে চিহ্নিত করে বাংলাদেশের মতো ভালোবাসায় সিদ্ধ দেশের মানুষের একটি সংগঠনকে ঘৃণার পাত্র হিসাবে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল। কিন্তু মহান রব অত্যন্ত মেহেরবানি করে সময়ের ব্যবধানে জামাত ইসলামীকে এদেশের গণমানুষের ভালোবাসার সংগঠনে পরিণত করেছে এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আওয়ামী লীগকে সবথেকে ঘৃণিত এবং নিকৃষ্ট রাজনৈতিক দলে প্রতিষ্ঠিত করেছে। তারা আমাদের জন্য যা চেয়েছিল আল্লাহ তাআলা তাদের জন্যই তা বাস্তবায়ন করেছে। সংগ্রামী ভাইরা, প্রিয় ভাইরা, তারা কি করেছিল এই 15 বছরে? এই 15 বছরে আমরা দেখলাম এদেশের বড় বড় ওয়াইজ ওলামায়ে কেরামদের কোমরে আমরা দড়ি দেখলাম। আপনারা বোধহয় দেখেন না, কোমরে কি দেখলাম? দড়ি দেখলাম না। শুধু কোমরে দড়ি দিয়ে তারা তৃপ্ত হয়নি, একই সাথে 2 পায়ে ডান্ডা বেরি দেখলাম। তাদের অপরাধ কি? তাদের অপরাধ
তারা ওয়াজ মাহফিলে গিয়ে বলতেন আনি'বুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহর গোলামি করো, সকল তাগুতকে তোমরা কি করো? অস্বীকার করো। এই কথা তারা বলতেন বলে তাদের কোমরে ছিল দড়ি, তাদের পায়ে ছিল ডান্ডা বেড়ি। সংগ্রামী ভাইরা, আমরা দেখলাম আমাদের কওমি অঙ্গনের ভাইরা শাপলা চত্বরে জড়ো হয়েছিল তাদের অধিকারের কথা বলার জন্য। ইতিহাসের সব থেকে বড়তম ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়ে রাতের অন্ধকারে নির্বিচারে গুলি চালিয়ে শত শত আলেমকে সেখানে হত্যা করা হলো। সংগ্রামী ভাই সব, শুধু কি তাই? বাংলাদেশ জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের নেতা কর্মী, তাদের দ্বারা বাংলাদেশের জেলগুলো ভর্তি করে রাখা হতো। আপনাদের বারোয়ারহাটে তো কেউ গ্রেফতার হয় নাই, হয়েছে? শুধু কি আপনাদের এই বারোয়ারহাটে হয়েছে, নাকি এই চিত্র বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত ছিল? বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত এই চিত্র ছিল। এবং জামাত ইসলামের এমন নেতাও আছে যার মামলার সংখ্যা 121টি মাত্র। মাত্র 121টি মামলা মাথায় নিয়ে বারবার কারাগারে গিয়েছে, বেরিয়েছে, বের হওয়ার পর আবার আল্লাহ দ্বীনের কাজ করেছে। আমাদের নেতৃবৃন্দের শাহাদাত, আমাদের নেতা কর্মীদেরকে গ্রেফতার, আমাদের ভাইদেরকে গুম করা, কোনো কিছুই আল্লাহর মেহেরবানিতে এই কাফেলার কাজকে 1 মিনিটের জন্য বন্ধ করতে পারেনি। আপনারা কি নামাজ ছেড়ে দিয়েছিলেন? আল্লাহর কোরআন পড়া কি ছেড়ে দিয়েছিলেন? বৈঠক করা কি ছেড়ে দিয়েছিলেন? আমরা কেউই আমাদের কাজের ধরন পাল্টিয়েছিলাম, কিন্তু আল্লাহর দ্বীনের উপর আমরা সকলে ইস্তেকাম হচ্ছিলাম। 17টি বছর তারা আমাদের উপর নির্যাতন করার পরেও আমরা মহান আল্লাহ তাআলার উপর ভরসা করে আমরা এই জমিনে নির্যাতন সয়ে সয়ে আমরা টিকেছিলাম আল্লাহর মেহেরবানিতে। আর আওয়ামী লীগ 5ই আগস্টের রক্তাক্ত গণবিপ্লবের পর তাদের নেত্রী যখন হেলিকপ্টারে পালিয়ে গেলেন, 3বার ক্ষমতাসীন একটি প্রাচীন রাজনৈতিক দল, যেখানে আল্লাহ আমাদেরকে 17 বছর টিকিয়ে রেখেছে, তারা বাংলাদেশের রাজনীতিতে 1 ঘন্টা টিকতে পারলেন না। এটি কার মেহেরবানি? মহান রবের মেহেরবানি। আমি অনেক বিশ্লেষণ করে দেখেছি এমন কেন হলো। কোন বিশ্লেষণ, কোন পলিটিক্যাল অ্যানালাইসিসে আমি সমাধানে পৌঁছতে পারি না। একটা জায়গায় গিয়ে আল্লাহ তাআলা আমাদের এরকম একটি পরিবেশ বাংলাদেশে হঠাৎ করে কেন তৈরি করে দিলেন, একটি বিশ্লেষণে দিয়ে আমি সমাধান খুঁজে পেয়েছি। সেই বিশ্লেষণ হচ্ছে এই 15.5 বছর বাংলাদেশের নিপীড়িত মানুষ, নির্যাতিত মানুষ কাঁদতেও পারেনি। রাতের অন্ধকারে জায়নামাজে গিয়ে অনেক মানুষ কেঁদেছে, চোখের পানি ফেলেছে। এটির সাথে
আমাদের শহীদ নেতৃবৃন্দ সহ অনেক শহীদের রক্ত এই জমিনে পড়েছে। এই লাল চুপচুপে রক্ত এবং মজলুম মানুষের চোখের পানি একাকার হয়ে গিয়েছিল। রব্বুল আলামিন এটি কবুল করেই বাংলাদেশকে মুক্ত করেছে। আমি এই বিশ্লেষণ ছাড়া আর কোন বিশ্লেষণে এমন একটি পরিবেশ আমাদের জন্য হবে আমি খুঁজে পাই না। এখানে মুরব্বীরা আছেন, তরুণ যুবকরা আছেন, আলেমরা আছেন, ব্যবসায়ীরা আছেন, সাংবাদিকরা আছেন, পেশাজীবীরা আছেন, গণ্যমান্য ব্যক্তিরা আছেন। আপনারা একটু চিন্তা করে দেখুন, এই দানবের হাতে যদি আর 10টি বছর এই বাংলাদেশ থাকতো, এখানে আমরা মসজিদে যাওয়ার কোন পরিবেশ পেতাম না। এই দানবের হাতে যদি আর 10টি বছর এই বাংলাদেশ থাকতো, এটি পার্শ্ববর্তী রাষ্ট্রের করদ রাজ্যে শতভাগ পরিণত হতো। মহান রব দেখেছেন আমাদের এই দেশটি মুসলিম দুনিয়া থেকে বিচ্ছিন্ন। আমাদের আশপাশে কোন মুসলিম রাষ্ট্র নেই। রব্বুল আলামিন আমাদের জন্য মেহেরবানি করেছেন। সংগ্রামী ভাই সব, আপনারা স্বৈরাচার মুক্ত হয়েছেন, ফ্যাসিবাদ মুক্ত হয়েছেন, কিন্তু এই স্বৈরাচার এবং ফ্যাসিবাদ মুক্ত করার জন্য দীর্ঘ সময় যেই ত্যাগ কুরবানি এদেশের মানুষ দিয়েছে, রাজনৈতিক নেতা কর্মীরা দিয়েছে, পরিশেষে আমাদের দামাল সন্তান, মেধাবী সন্তানরা একটি গোটা আন্দোলনকে ঘিরে যেই ত্যাগ কুরবানি, শাহাদাতের নজরানা যেই লক্ষ্যে পেশ করেছেন, আমরা কি সেই লক্ষ্যে পৌঁছে গিয়েছি? আমরা সেই লক্ষ্যে এখনো পৌঁছে যাইনি। শেখ হাসিনা ওই পারে আছে। এই 15.5 বছরে তার যে সকল প্রেতাত্মারা তৈরি হয়েছিল, তারা এখনো বাংলাদেশের বিভিন্ন জায়গায় আছে এবং প্রশাসনের ভিতরেও তার তৈরি করা অনেক লোক এখনো আছে, ঠিক কিনা বলে? আমরা বিশেষ করে পিতামাতার মাথার গাম পায়ে ফেলে আপনাকে বিসিএস অফিসার করেছে। আপনার পিতামাতা অনেক কষ্ট করে, আপনি রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ জায়গায় চাকরি পেয়েছেন। আপনাদের যদি ইচ্ছা থাকে, এরপরেও হয়তো আমরা মনে করি একটি দানবীয় সরকারের জন্য পেশাদারিত্বের জায়গা থেকে আপনারা দায়িত্ব পালন করতে পারেননি। সেই ভোট বাংলাদেশের মানুষ এখন সরিয়ে দিয়েছে। সেই দানবকে এখন ভারত পাঠিয়ে দিয়েছে বাংলাদেশের জনগণ। আর প্রশাসনের ভিতরে এখন যদি আপনাদের মাঝে কেউ এমন আচরণ করেন, এমন ভূমিকা রাখেন যেটি সেই ফ্যাসিবাদের পক্ষে যায়, তাহলে আমরা ধরে নেব আপনারা এই বাংলাদেশে আরেকটি প্রতি বিপ্লব ঘটানোর জন্য অপচেষ্টা করছেন। এটি কি বাংলাদেশের ছাত্র জনতা কোন অবস্থা থেকে এটি মেনে নেবে? এটি কোন অবস্থাতেই মেনে নেবে না। আমরা স্বৈরাচারী বাংলাদেশকে
দানবীয় বাংলাদেশকে গণতন্ত্র মুক্ত যেই বাংলাদেশ, আইনের শাসন পরিপূর্ণভাবে মুক্ত হয়ে গিয়েছিল যেই বাংলাদেশ, সেই বাংলাদেশ যেই ভুল পথে হাঁটতেছিল, সেখান থেকে বাংলাদেশকে আমরা সঠিক পথে আনতে চাই। আজকে অন্তর্বর্তী সরকারের প্রধান, তিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, তিনি একজন মেধাবী সিনিয়র সিটিজেন, এবং তিনি এই চট্টগ্রামের এই গৌরব, এই চট্টগ্রামের এই তিনি সন্তান, যিনি একাধিকবার নোবেল পুরস্কারে ভূষিত হয়েছেন। তাকেও এই দানবীয় সরকার আদালতে লেফট রাইট করিয়েছে। বাংলাদেশের মর্যাদা, বাংলাদেশের ভাবমূর্তি কোথায় নিয়ে গিয়েছিল এই আওয়ামী লীগ? আজকে তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে দেশে মৌলিক সংস্কারের কথা বলছেন, তিনি নতুন বাংলাদেশের কথা বলছেন, তিনি জাস্টিসের কথা বলছেন, তিনি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ তৈরির জন্য নির্বাচনী ব্যবস্থা সংস্কারের কথা তিনি বলছেন। আমাদের যে সকল ছাত্ররা এই গণ আন্দোলনে জীবন দিয়েছে, আহত হয়েছে, নিহত হয়েছে, শহীদ হয়েছে, তাদের স্লোগান হচ্ছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, যেটি আমরা সকলে চাই। তাদের চাওয়া জনগণের চাওয়া, বর্তমান সরকার প্রধানের চাওয়া মিলে গেছে কিনা? মিলে গেছে। তাহলে বোঝা যায় ফেসিবাদের বিরুদ্ধে গোটা জাতি আজকে ঐক্যবদ্ধ, গোটা ছাত্র সমাজ আজকে ঐক্যবদ্ধ। এই সকল ছোট ছোট ছেলে ৭১ যাদের পিতামাতার বিয়েও হয়নি, যারা আন্দোলনে নেতৃত্ব দিল, ভূমিকা পালন করলো, এই সরকারের প্রভাবশালী মন্ত্রীরা তাদের এই আন্দোলনকে তুচ্ছ তাচ্ছিল্য করতে করতে সর্বশেষ বলল এই ছেলেগুলো সব রাজাকারের নাতিপুতি। অথচ ৭১ কি এই ছেলেগুলোর অনেকের পিতা মাতার বিয়ে হয়েছে? বিয়ে হয়। মানে গোটা বাংলাদেশকে আওয়ামী লীগ বাদ দিয়ে বাকি সকলকে তারা তথাকথিত রাজাকার হিসেবে কি করতে চায়? চিহ্নিত করতে চায়। এই কথা বলার পরে আসলেই সারা বাংলাদেশ রাজাকারে কি হয়ে গিয়েছে? ভর্তি হয়ে গিয়েছে। তবে এই রাজাকার ভারতীয় রাজাকার নয়, এই রাজাকার হচ্ছে বাংলাদেশি রাজাকার, যারা বাংলাদেশের স্বাধীনতার জন্য রক্ত দেবে, জীবন দেবে, এর পরেও সাম্রাজ্যবাদীদের হাতে এই দেশকে ছেড়ে দিবে না। আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি, কিন্তু এখনো স্বৈরাচারের প্রাণাত্মাদের কাছ থেকে মুক্ত হয়নি। এই কারণে আমি কথা শেষ করতে চাই, সংগ্রামী ভাইসব, এই পৌরসভা, বারৈয়ারহাট পৌরসভা, এটি এই হাইওয়েতে যে সকল পৌরসভাগুলো পড়ে তার মধ্যে এই পৌরসভা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৌরসভার মধ্যে একটি। আমাদের চট্টগ্রামে বন্দর রয়েছে,
বন্দর থেকে বেরিয়ে এসেই এই জায়গা দিয়েই আমাদের সব কিছু যেতে হয়। এরকম গুরুত্বপূর্ণ এক পৌরসভার অধিবাসী হচ্ছেন আপনারা। আমি আপনাদেরকে বলতে চাই, এই পৌরসভায় মহান রব ইসলামী আন্দোলনের একটি অবস্থান দিয়েছে, আলহামদুলিল্লাহ। না হলে একটি পৌরসভার কর্মী সম্মেলনে এত নাগরিক উপস্থিত হতে পারে না। এই জন্য আমরা মহান আল্লাহ শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। এই অবস্থানের যেমন আমরা শুকরিয়া আদায় করছি, আপনারা শুধু এই অবস্থান নিয়ে বসে থাকবেন সন্তুষ্ট, নাকি এই অবস্থানকে আরো মজবুত করতে হবে? এখানে যদি পৌরসভার মেয়র ইলেকশন করা হয়, কাউন্সিলর ইলেকশন করা হয়, পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদের ইলেকশন করা হয়, তাহলে ইসলামী আন্দোলনের পক্ষ থেকে দেয়া সকল প্রতিনিধি যাতে বিপুল ভোটে নির্বাচিত হয়ে আসতে পারে, সেই পর্যায়ে এই পৌরসভাকে আমাদের পৌঁছাতে হবে। পারবেন আপনারা ইনশাআল্লাহ? এই কাজ যদি আমরা করতে চাই, ছাত্র জনতার হৃদয়ের কাঙ্ক্ষিত বাংলাদেশ আমরা যদি বিনির্মাণ করতে চাই, বিজয়ের পরে আমাদেরকে অহংকারের জায়গা থেকে পরিপূর্ণভাবে মুক্ত হতে হবে। অহংকার মুক্ত হয়ে আল্লাহর বিনয়ী বান্দা হয়ে আল্লাহকে বেশি বেশি স্মরণ করে আল্লাহর দ্বীনের দাওয়াত আমাদেরকে মানুষের ঘরে ঘরে পৌঁছাতে হবে। আমাদেরকে আল্লাহর কোরআনের সে আয়াত বারবার উচ্চারণ করতে হবে, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। এটি হবে বিজয় উত্তর ময়দানে ভূমিকা পালন করার জন্য আল্লাহর কোরআনের আয়াত হবে আমাদের মূল রাজনৈতিক দর্শন। এই দর্শনকে সামনে রেখে আমরা যদি মানুষের ঘরে ঘরে দ্বীনের দাওয়াত পৌঁছাতে পারি, জামাত কর্মী মানে সমাজ কর্মী, আমরা মানুষের সুখে দুঃখে যদি প্রথম হাজিরা দিতে পারি, মহান রব্বুল আলামিন এই জমিনকে চূড়ান্তভাবে আল্লাহর দ্বীনের বিজয়ের জন্য কবুল করতে পারে। যেটা আমরা চাই, লিইউযহিরাহু আলা দ্বীনে কুল্লিহি, সমস্ত মানুষের দেয়া মতবাদের উপর আমরা আল্লাহর দ্বীনকে কি করতে চাই? বিজয়ী করতে চাই। আকাশ সম হৃদয় নিয়ে আমাদের আমিরে জামাতের মতো মুসলিম অমুসলিম পার্থক্য না করে আমরা হৃদয়ের বিশালতা নিয়ে আল্লাহর দ্বীনের কাজ আমরা চালিয়ে যাব। এই জমিনে আমরা শহীদের রক্তে ধুয়ে পবিত্র এই জমিনে আল্লাহর দ্বীন পরিপূর্ণভাবে বিজয়ী না হওয়া পর্যন্ত আমরা থামতে পারি না। আমরা থামিনি, আমরা সামনের দিনগুলোতেও থামব না ইনশাআল্লাহ। মহান আল্লাহ আমাদের উপর যে মহান দায়িত্ব অর্পণ করেছেন, সেই দায়িত্ব পালনের হে রব তুমি আমাদেরকে যোগ্য করে দাও, তুমি আমাদেরকে কবুল করো। বাংলাদেশের শহীদ নিজামের এই রক্তে ভেজা মাটিকে তুমি তোমার কোরআনের জন্য, তোমার দ্বীনের জন্য রব তুমি কবুল করো। আমরা তোমার কাছে সেই আরজি জানিয়ে এখানে কথা শেষ করছি। ওয়া তাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমরা আসলে অনেক ভাগ্যবান। আমরা বারিয়ারহাট পৌরসভায় আমাদের এত বড় একজন দায়িত্বশীল আজকে আমরা মেহমান হিসেবে পেয়েছি। আমরা বারিয়ারহাট পৌরসভাবাসীর পক্ষ থেকে মহতারাম সহকারী সেক্রেটারি জেনারেলকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমাদের আজকে মেহমান
আমাদের আজকের এই কর্মী সম্মেলনের দায়িত্বপ্রাপ্ত হিসেবে ছিলেন থানা বিভাগের দায়িত্বে ছিলেন আমদাদুল হক চৌধুরী ভাই, কাজী একরামুল হক চৌধুরী, হাজী রেদওয়ানুল্লাহ, মোশাররফ হোসেন ভাই, শেখ ফরিদ ভাই। শৃঙ্খলা বিভাগে ছিলেন মাওলানা নুরুল আজম ভাই, শামসুদ্দিন ভাই, আব্দুর রহিম ভাই, সাইফুদ্দিন ভাই। আহ্বায়ক বিভাগে ছিলেন সাইফুল ইসলাম ভাই, ইঞ্জিনিয়ার মিজানুর রহমান ভাই। মিডিয়া বিভাগে ছিলেন মানিক মিটন ভাই, আব্দুল রুফ ভাই। আমরা আমাদের ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এ পর্যায়ে আমাদের সভাপতি বক্তব্য রাখার জন্য আহ্বান করছি আজকের এই সম্মেলনের সভাপতি আমাদের পৌরসভার সম্মানিত আমির প্রফেসর আব্দুল হান্নান ভাইকে। আমাদের একজন ভাইয়ের একটা মানিব্যাগ হারানো গিয়েছে, কেউ যদি পেয়ে থাকেন মঞ্চের সাথে মানিব্যাগ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া আকিবাতুল মুত্তাকিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বাংলাদেশ জামায়াত ইসলামী বালিয়া পৌরসভার আজকের কর্মী ও সহযোগী সদস্য সম্মেলনে উপস্থিত আছেন আমাদের আজকের প্রধান অতিথি কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল আমাদের মোহাম্মদ শাহজাহান ভাই থেকে শুরু করে আমাদের সর্বস্তরের দায়িত্বশীল মেহমানবৃন্দ এবং বলবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আপনারা সেই দিনটা থেকে অনেক ধৈর্যের সাথে আমাদের প্রোগ্রামে সময় দিয়েছেন, আমাদের শ্রোতামণ্ডলীর কথাগুলোকে শুনেছেন। সম্মানিত ভাইয়েরা, আমরা যদি আমাদের মেহমানদের কথাগুলো যদি আমরা আমাদের পৌরসভার প্রতিটি ইউনিট ওয়ার্ডে যদি আমরা প্রয়োগ করতে পারি, তাহলে আমাদের বিশ্বাস আমরা একটি মডেল পৌরসভা ইসলামী আন্দোলনের মার্কাজ হিসেবে গঠন করতে পারবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আপনাদের সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে আমাদের অত্র বাড়ির পৌরসভার কৃতি সন্তান আমাদের সম্মানিত খান ভাই আপনাদের সবার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছেন। আপনারা সবাই তার জন্য, তার বাবা মার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক যেন তার আব্বা আম্মার গুনাহগুলো যেন সবাই আল্লাহ যেন মাফ করে দেন সকলে, আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা আমাদের সময় খুবই কম, এই পর্যায়ে সংক্ষিপ্ত মুনাজাতের মাধ্যমে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে পর্যায়ে মনোজাত পরিচালনা করবেন, মনোজাত চলাকালীন সময় নাস্তাগুলো দিয়ে দিবেন।